আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি যাচ্ছি দিনাজপুর স্বপ্নপুরী পার্কে। ফজরের নামাজ আদায় করে তাড়াতাড়ি সবাই গাড়িতে উঠে পড়লাম। সত্যি বলতে ঘুরে করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, হোক সেটা কোনো সুন্দর জায়গা, পার্ক বা অন্য কোথাও। তাই আজকে ফ্রেন্ডদের সাথে চলে যাব দিনাজপুর স্বপ্নপুরী। স্বপ্নপুরীতে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় গাড়ির মধ্যে বসে পার করে চলে এলাম সেই দর্শনীয় স্থান দিনাজপুর স্বপ্নপুরী। গাড়ি থেকে নেমে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যান্ড অর্গানাইজ পরিবেশ। আমরা এখানে প্রায় 15-16 জন আসছি, সবাই যে যার মতো ঘোরাঘুরি করব। আব্দুর রহিম আর আমি দুইজনে একসাথে ঘোরাঘুরি করব, একে অপরের ছবি তুলব, ভিডিও করব। শুরুতে আমরা একটু ঘোরার পর দেখতে পেলাম অনেকে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, তাই আমরাও এই খেলায় অংশগ্রহণ করলাম। এরপর সুন্দর সুন্দর রাস্তাগুলো দিয়ে দুজনে একে অপরের ভিডিও করতেছি অ্যান্ড হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমরা আসলাম স্মৃতি জগৎ, যেখানে আছে সংসদ ভবন, তাজমহল, আহসান মঞ্জিল, হেলানো টাওয়ার, শহীদ মিনার, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আরও অনেক কিছু। এবার আমরা যাব মৎস্য জগতে। টিকিট কেটে প্রবেশ করে দেখি মাশাআল্লাহ ভিতরে রাস্তাটা অনেক সুন্দর। আর এগুলো রাস্তা দেখলে আমার খুব নায়কের মতো ভাব নিয়ে হাঁটতে ইচ্ছা করে, কিন্তু আমি তো আবার সেই ভাব নিতে পারি না। তাও একটু হাঁটাহাঁটি করে ভিডিও করে চলে এলাম মাছ দেখতে। আমি তো মাছের জন্য টিকিট কাউন্টার থেকে ফিট কিনে নিয়ে আসছি মাছকে খাওয়ানোর জন্য। শুধু আমরা খেলে হবে, মাছকেও তো খাওয়াতে হবে। এখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমি মাছকে ফিট খাওয়াচ্ছি। এখানে মাছের খামারের পরেই আছে কালো পাহাড়, অনেক সুন্দর যেটা দেখতে। সেখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম। ঘোড়ার গাড়িতে উঠতে অনেক ভালো লাগে, উপর থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা যায়। ঘোড়ার গাড়ি থেকে নেমে আমরা জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলাম। নামাজ শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাবার আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছি, বিরিয়ানি অ্যান্ড গরুর মাংস, তাই এখানে কোনো রান্নাবান্না করতে হয়নি। সিদ্দিক দেখেন কিভাবে এখানে খাওয়া দাওয়া করছে। সবাইকে একসাথে এইভাবে খাওয়া দেখলে তো আমার মনে হয় কামের বাড়ি মতো এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আব্দুল মসজিদের বারান্দায় একটু বসে রেস্ট করলাম। এবার আমরা যাব ভূতের বাড়ি। জীবনের প্রথম আমি ভূতের বাড়িতে ঢুকলাম। আসলেই আমার অনেক ভয় করতেছে। ভূতের বাড়িতে ঢুকার আমার কোনো ইচ্ছাই ছিল না, অনেক ভয় করে, তাই আব্দুর রহিমের জোরাজুরিতে ঢুকলাম। ঢুকতেই ভূতের চিৎকারে আমি তো পুরো গেটের দিক দিয়ে মারছি তোর। এরপর একটু সাহস করে ভিতরে গেলাম। প্রথমবার ভূতের দৌড়ানি খাওয়ার পর আমার সাহস অনেকটা বেড়ে গেছে। এখন আমি ভূত আর পেতনিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, যাতে আর কোনো ভয় না পাই। যাই হোক, সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছি ভূতের বাড়িতে। ভূতের বাড়ি থেকে বের হয়ে আমরা যাব সৌরজগতে। সৌরজগতে অনেক কিছু দেখায়, ভিডিও করার মতো ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছিল না। শুধু আকাশে বিদ্যুৎ যেভাবে চমকায় সেটা আমি ভিডিও করে রেখেছি। এখানে ছাত্রদের জন্য অনেক শিক্ষার বিষয় দেখায়, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও অনেক কিছু। সৌরজগৎ থেকে বের হয়ে আমরা যাব বাসায়। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি, রাকিব। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।